আজকে এই ভিডিওতে ভেক্টর চ্যাপ্টারের মেন যে কনসেপ্ট ক্লাস 11-এর সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, আমি পরপর প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, আর ভিডিওর শেষে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যদি কোনো ফ্রেন্ডসের কোনো প্রবলেম থাকে ভেক্টর চ্যাপ্টারে তাহলে শেয়ার করো ভিডিওটা। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আমরা তো ক্লাস 9, 10 এইসব ক্লাসগুলোতে ভেক্টর নাম শুনেছিলাম, তাই না? আর তখন আমি একটা জিনিস পড়েছিলাম আমরা, যে কোয়ান্টিটির ম্যাগনিটিউড আছে অ্যান্ড ডাইরেকশন আছে। ম্যাগনিটিউডও থাকবে আবার ডাইরেকশনও থাকবে, সেই কোয়ান্টিটিকে আমরা বলবো কি না ভেক্টর কোয়ান্টিটি। বলো ক্লিয়ার কি না? এইটুকু জিনিস কিন্তু আমরা আগে সবাই শুনেছি। কিন্তু দেখো, আমি যদি সেরকমই বলি, কয়েকটা আমি এক্সাম্পল দিই। লেট মাস একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? মাসের অনলি ম্যাগনিটিউড আছে, কোনো ডাইরেকশন নেই। ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি বিকজ ভেলোসিটির একটা ম্যাগনিটিউড আছে, ভেলোসিটির একটা ডাইরেকশন আছে। আবার যদি বলি ফোর্স, এটা কি? এটাও ভেক্টর, তাই না? তাহলে এইগুলো সবই ভেক্টর কোয়ান্টিটি। মাস একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ মাসের অনলি ম্যাগনিটিউড আছে, কোনো ডাইরেকশন নেই। ভেলোসিটি কেন ভেক্টর কোয়ান্টিটি? না, ভেলোসিটির ম্যাগনিটিউড আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনও আছে। ফোর্সের ম্যাগনিটিউড আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনও আছে। কারণ দেখো, এখানে একটা অবজেক্ট যদি থাকে, এই অবজেক্টটার ওপরে তুমি কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছো সেটা কিন্তু ম্যাটার করে, তাই না? তুমি যে দিকে ফোর্স অ্যাপ্লাই করবে অবজেক্টটা সেই দিকে যাবে। তাহলে ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে স্যার, নো প্রবলেম। কিন্তু আমি যদি কারেন্টের কথা বলি, কারেন্ট কি? কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না? কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু স্যার, এই দিকে যদি কারেন্ট যায় একটা ওয়্যার দিয়ে, কারেন্টের একটা ম্যাগনিটিউড আছে, আমি হয়তো লিখে দিলাম যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই দিকে। আবার কারেন্টের তো স্যার একটা ডাইরেকশনও আছে, তাহলে কারেন্ট কেন স্যার স্কেলার কোয়ান্টিটি? এখানে এবার আমাদেরকে স্কেলার আর ভেক্টরের আর কিছু ডেফিনেশন পড়তে হবে। আর কিছু ডেফিনেশন নয়, মানে ডেফিনেশনে আর দু একটা কথা অ্যাড করতে হবে। কি কি? দেখো, আমরা তাদেরকেই ভেক্টর কোয়ান্টিটি বলবো যাদের ম্যাগনিটিউড আছে, যাদের ডাইরেকশন আছে, আর যারা ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল এগুলো মেনে চলে, এগুলো ওবে করে, তারাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দেখো, কারেন্ট এর ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে, তা সত্ত্বেও কিন্তু কারেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি হতে পারলো না। কেন? কারণ কারেন্ট লজ অফ ভেক্টর অ্যাডিশন এগুলো মেনে চলে না, যার জন্য কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, তো চলো আমি স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্স পড়ে নিই। দেখো, আমি এখানে কিন্তু কিছু কিছু থিওরি দিয়েও দিয়েছি। হ্যাঁ, দেখো, প্রথমে হচ্ছে স্কেলার হ্যাভ অনলি ম্যাগনিটিউড, ভেক্টর হ্যাভ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। দে চেঞ্জ ইফ দেয়ার ম্যাগনিটিউড চেঞ্জেস, দে চেঞ্জ ইফ আইদার দেয়ার ম্যাগনিটিউড, ডাইরেকশন অর বোথ চেঞ্জ। They can be added according to ordinary laws of algebra. They can be added only by using special laws of vector addition. ওকে, এই যে এই পয়েন্টটার কথাই বলছিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা দুটো ভেক্টর কোয়ান্টিটিকে অ্যালজেব্রিক মেথডে অ্যাড করে দিতে পারি না, তাই না? ভেক্টর অ্যাডিশনের কিছু ল আছে। ওকে, তো সেগুলো মেনে চলতে হবে, তবেই আমরা একটা কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো। নেক্সট দেখো, সাম ডেফিনেশনস ইন ভেক্টর অ্যালজেব্রা। ইকুয়াল ভেক্টর আমি একটু ডিসকাস করে দিই। দেখো, টাইপস অফ ভেক্টর, সাম টাইপস অফ ভেক্টর বলতে পারো। ইকুয়াল ভেক্টর কি? আমি দুটো ভেক্টর নিয়েছি, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? একটা মাথায় অ্যারো দিয়ে ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করা হয়। দেখো, যদি এই এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয়, আবার ডাইরেকশনও সেম হয়, তাহলে আমি এ অ্যান্ড বিকে বলবো ইকুয়াল ভেক্টর, এ ইকুয়াল টু বি। ওকে, আর একটা কথা বলি, আমি তোমাকে একটা ডাইরেকশন বললাম, সাপোজ 5 মিটার নর্থ,
তাহলে এই ভেক্টর কোয়ান্টিটিটার ম্যাগনিটিউড কোনটা? ম্যাগনিটিউড হচ্ছে 5 মিটার আর ডাইরেকশন হচ্ছে নর্থ। ক্লিয়ার? তাহলে ইকুয়াল ভেক্টর কি বোঝা গেল? যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই ইকুয়াল হয় তবেই আমরা দুটো ভেক্টরকে ইকুয়াল ভেক্টর বলতে পারবো। নেক্সট, মডিউলাস অফ আ ভেক্টর কী জিনিস? দেখো, আমি যদি একটা ভেক্টরের মডিউলাস নিই তাহলে শুধুমাত্র ম্যাগনিটিউড পাবো, কোনো ডাইরেকশন পাবো না। সাপোজ কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয়েছে, ধরে নাও 10 মিটার ইস্টে। ওকে, এটা মনে করো ডিসপ্লেসমেন্ট হয়েছে কোনো একটা অবজেক্টের। ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যদি শুধুমাত্র ম্যাগনিটিউডের কথা বলি তাহলে অনলি 10 মিটার পাবো। অর্থাৎ ম্যাগনিটিউড দিয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি শুধুমাত্র তার ভ্যালুটা জানছি, ডাইরেকশন নয়। আর কিভাবে এটাকে আমি এক্সপ্রেস করব? আমি যদি এ ভেক্টরের ম্যাগনিটিউড চাই তাহলে মডিউলাসের ভেতরে এ ভেক্টরকে লিখব। যদি বি ভেক্টরের ম্যাগনিটিউড চাই তাহলে মডিউলাসের ভেতরে বি ভেক্টরকে লিখব। ক্লিয়ার? দেখো ইকুয়াল ভেক্টর ডিফাইন করা আছে। আচ্ছা, তারপরে দেখো আছে, আচ্ছা এরপরে নেগেটিভ ভেক্টর ছিল। নেগেটিভ ভেক্টর জিনিসটা কি বলি? দেখো, নেগেটিভ ভেক্টর হচ্ছে দ্য নেগেটিভ অফ আ ভেক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যানাদার ভেক্টর হ্যাভিং দ্য সেম ম্যাগনিটিউড বাট হ্যাভিং অ্যান অপোজিট ডিরেকশন। দেখো এখানে দেখানো হয়েছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। দেখো ডাইরেকশনটা কিন্তু একই দিকে, সরি ডাইরেকশনটা অপোজিট দিকে, কিন্তু ম্যাগনিটিউডটা সেম। দেখো লেন্থটা সেম, লেন্থটা হচ্ছে ম্যাগনিটিউড, তাই না? তাহলে লেন্থটা সেম কিন্তু ডাইরেকশনটা অপোজিট দিকে। তাহলে এরকম দুটো ভেক্টরকে আমরা বলবো নেগেটিভ ভেক্টর বা অপোজিট ভেক্টর। ওকে, মডিউলাস অফ ভেক্টর ডিফাইন করা আছে। দেখো, দ্য মডিউলাস অফ আ ভেক্টর মিনস দ্য লেন্থ অর দ্য ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর, ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কারণ দেখো, যখন তুমি একটা ভেক্টরের মডিউলাস নিচ্ছ, সাপোজ আমি বললাম যে এফ ইকুয়াল টু 10 নিউটন। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি 10 নিউটন তুমি ইস্টে ফোর্স অ্যাপ্লাই করেছো কোনো একটা অবজেক্টের ওপর। ওকে, তাহলে যদি আমি এফের ম্যাগনিটিউড বলি তাহলে তুমি কি বলবে? শুধুমাত্র 10 নিউটন, তাই না? তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, ম্যাগনিটিউড কিন্তু একটা স্কেলার। হোয়াট ইজ ইউনিট ভেক্টর? দেখো, ইউনিট ভেক্টর ইজ আ ভেক্টর অফ ইউনিট ম্যাগনিটিউড ড্রন ইন দ্য ডাইরেকশন অফ আ গিভেন ভেক্টর। এর মানে কি স্যার? খুবই সিম্পল। আমি এই দিকে একটা ভেক্টর নিয়েছি, ঠিক আছে, এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্যাপ বলতে পারি। ঠিক, তাহলে এ ক্যাপটা কি? ইউনিট ভেক্টর অ্যালং এ। তার মানে ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 1। অর্থাৎ তুমি ইউনিট ভেক্টরকে যদি মডের ভিতরে রাখো তাহলে 1 দেবে, কারণ এর ভ্যালু হচ্ছে 1। ওকে, আর ইউনিট ভেক্টর কীভাবে এক্সপ্রেস করবে এটা বলে দিই। সাপোজ তুমি বি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর চাও, তাহলে বি ক্যাপ ইজ ইকুয়ালস টু হবে বি ভেক্টর বাই মড বি, বি ভেক্টর বাই মড বি। ক্লিয়ার? তাহলে যে কোনো একটা ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দাও তাহলেই তুমি সেই দিকে ইউনিট ভেক্টর পেয়ে যাবে। তাহলে ইউনিট ভেক্টর আমরা কেন ইউজ করি? দেখো, ইউনিট ভেক্টরকে আমরা ডাইরেকশন বোঝানোর জন্যই কিন্তু ইউজ করি। ঠিক আছে, যেমন আমি এখানে একটা ছোট্ট কথা বলি। আমরা সবাই জানি আমাদের 3টে কোঅর্ডিনেটের কথা, একটা এক্স, একটা ওয়াই, তাই তো, আর একটা জেড। সরি, একটা ফোন চলে এসেছিলো। আচ্ছা, তাহলে আমরা 3টে কোঅর্ডিনেট অ্যাক্সিসের কথা জানি, একটা এক্স, একটা ওয়াই আর একটা জেড। ঠিক, তো আই ক্যাপ এটা একটা ইউনিট ভেক্টর যে এক্স অ্যাক্সিসের দিক বোঝায়, জে ক্যাপ মানে বোঝায় ওয়াই অ্যাক্সিস অ্যান্ড কে ক্যাপ মানে বোঝায় জেড অ্যাক্সিস। তো এই 3টে ইউনিট ভেক্টর 3টে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে ডিনোট করে। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমরা কি বুঝলাম? না, ইউনিট ভেক্টর ডাইরেকশন বোঝানোর কাজে
ইউজ করা হয়। ওকে, এইবার আসছে জিরো ভেক্টর। হোয়াট ইজ আ জিরো ভেক্টর? আ জিরো অর নাল ভেক্টর ইজ আ ভেক্টর দ্যাট হ্যাজ জিরো ম্যাগনিটিউড অ্যান্ড অ্যান আরবিট্রারি ডিরেকশন। ইট ইজ রিপ্রেজেন্টেড বাই জিরো। এই যে এইটা হচ্ছে জিরো ভেক্টর। এর আর একটা নাম আছে, নাল ভেক্টরও বলা হয় এটাকে। ঠিক আছে, এবার এর কোনো ম্যাগনিটিউড নেই। জিরো ভেক্টর মানে তো বুঝতেই পারছো ম্যাগনিটিউড জিরো, আর ডিরেকশন যে কোনো দিকে হতে পারে আরবিট্রারি ডিরেকশন। তাহলে স্যার এটাকে আমরা ইউজ করবো কেন? নিড অফ আ জিরো ভেক্টর। দ্য নিড অফ আ জিরো ভেক্টর অ্যারাইজেস ডিউ টু দ্য ফলোয়িং সিচুয়েশনস। নাম্বার ওয়ান, ইফ এ ইকুয়াল টু বি দেন হোয়াট ইজ এ মাইনাস বি। ধরে নাও এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, দুটো ইকুয়াল ভেক্টরের কথা বলা আছে। তাহলে এ মাইনাস বি কত হবে? তাহলে তো জিরো হবে, কারণ দুটো ইকুয়াল ভেক্টর যেহেতু। তাহলে সেটাও তো একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, দুটো ভেক্টরকে তুমি সাবট্র্যাক্ট করছো, তাহলে সেই জন্য তখন লেখা হয় এটাকে জিরো ভেক্টর দিয়ে। ওকে, ক্লিয়ার? আবার দেখো আরেকটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, ইফ মিউ ইকুয়াল টু মাইনাস ল্যামডা দেন হোয়াট ইজ ল্যামডা প্লাস মিউ ইন্টু এ। দেখো তাহলে ল্যামডা প্লাস মিউ মানে ল্যামডা মাইনাস ল্যামডা, কারণ মিউ ইকুয়াল টু মাইনাস ল্যামডা বলা আছে, তার সঙ্গে তুমি এ ভেক্টরকে মাল্টিপ্লাই করছো, তাহলে এটা তো একটা জিরো ভেক্টর হবে। তাহলে সেটাকে আমরা কী দিয়ে লিখব? নাল ভেক্টর। ওকে, হেন্স দেয়ার ইজ, ইফ অল দিস কেসেস দ্য রেজাল্ট্যান্ট হ্যাজ টু বি আ ভ্যানিশিংলি ভেক্টর and not a scalar, hence there is need for introducing the concept of zero vector. ওকে, তো চলো নেক্সটে যাই। হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর? দেখো বাই আ রিয়েল নাম্বার। ধরে নাও এ একটা ভেক্টর, ঠিক আছে, তুমি এই ভেক্টরটাকে একটা রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, হতে পারে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে কত হয়ে গেল? 2a। তাহলে কি হবে, ঘটনাটা কি হবে? এ একটা ভেক্টর ছিল, বুঝলে, এটাকে তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও না, এই ভেক্টরটা ম্যাগনিটিউডটা বেড়ে যাবে, আর কিছুই হবে না, এরকম হয়ে যাবে। ম্যাগনিটিউডটা ডাবল হয়ে যাবে, কিন্তু ডাইরেকশনে কোনো চেঞ্জ হবে না, এটা যেন মনে থাকে। এবার তুমি যদি কোনো নেগেটিভ কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, মনে করো -2a করে দিলে, তাহলে কি হবে? ম্যাগনিটিউডটা তো বাড়বেই, অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনটা উল্টে যাবে, কারণ নেগেটিভ ভেক্টর হয়ে যাচ্ছে। আশা করি এখানে আর কোনো অসুবিধা নেই। তারপরে এবার আমি প্রপার্টিতে চলে যাই। বলছে হোয়েন আ ভেক্টর ইজ অ্যাডেড টু জিরো ভেক্টর উই গেট দ্য সেম ভেক্টর। যদি আমি কোনো একটা ভেক্টরকে জিরো ভেক্টর দিয়ে অ্যাড করি, তাহলে সেই ভেক্টরটাই ফেরত পাবো। ঠিক আছে, হোয়েন আ রিয়েল নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই আ জিরো ভেক্টর উই গেট আ জিরো ভেক্টর। যদি কোনো একটা রিয়েল নাম্বার ল্যামডা, একে যদি জিরো ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি জিরো ভেক্টরই পাবো। হোয়েন আ ভেক্টর ইজ মাল্টিপ্লাইড বাই জিরো উই গেট জিরো ভেক্টর। জিরো দিয়ে যদি একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি নাল ভেক্টর পাবো। এটা আমি আগেও বলেছি, এই 3 নম্বর পয়েন্টটা আমি আগেও ডিসকাস করেছি। ঠিক আছে, ইফ ল্যামডা অ্যান্ড মিউ আর টু ডিফারেন্ট নন জিরো রিয়েল নাম্বার দেন দ্য রিলেশন এটা হবে। এই রিলেশনটা যদি ট্রু হয়, ল্যামডা এ ইকুয়াল টু মিউ বি যদি হয়, এবার তুমি বলছো যে স্যার ল্যামডা নট ইকুয়াল টু মিউ নট ইকুয়াল টু জিরো, তার মানে ল্যামডা আর মিউ কেউই কিন্তু জিরো নয়। যদি নন জিরো ভেক্টর হয় তাহলে কি হবে? তাহলে এই রিলেশনটা কারেক্ট তখনই হতে পারে যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু জিরো ভেক্টর হয়, তবেই এটা ট্রু হতে পারে, নইলে ট্রু হতে পারে না। দেখো আমরা কয়েকটা জিরো ভেক্টরের এক্সাম্পল পড়ি। বলছে দ্য পজিশন ভেক্টর অফ আ পার্টিকেল লাইং অ্যাট অরিজিন ইজ আ জিরো ভেক্টর। মনে করো কোনো একটা পার্টিকেল সে অরিজিনেই আছে, হ্যাঁ, সে মুভ করছে না, এখানেই সে দাঁড়িয়ে আছে, আর এটাই মনে করো অরিজিন, তাহলে এর পজিশন তুমি কত বলবে? জিরো বলবে। কিন্তু দেখো পজিশন ভেক্টর বলছো তুমি, তাহলে সেটা তো একটা ভেক্টর, তাহলে সেটাকে তোমাকে জিরো শুধু বললে হবে না, তার একটা আরবিট্রারি ডিরেকশন আছে, তাহলে সেটাকে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, নাল ভেক্টর দিয়ে। দ্য ভেলোসিটি ভেক্টর অফ আ স্টেশনারি অবজেক্ট। মনে করো কোনো একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে, তার ভেলোসিটি কত? যে অবজেক্ট দাঁড়িয়ে আছে তার ভেলোসিটি অবভিয়াসলি জিরো। ঠিক আছে, কিন্তু তার ভেলোসিটিটাকে তুমি ভেক্টর দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করবে? তাহলে তোমাকে জিরো ভেক্টর দিতে হবে। দ্য এক্সেলারেশন ভেক্টর অফ অ্যান অবজেক্ট মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। এবার যে অবজেক্টের ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে তার এক্সেলারেশন কী বলবে তুমি? এক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ভি বাই টি ইজ ইকুয়ালস টু জিরো হবে। কিন্তু এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তোমাকে নাল ভেক্টর দিয়ে লিখতে হবে। তাহলে এবার বোঝা গেল যে জিরো ভেক্টরের ইম্পর্টেন্স কতটা। কেমন? এইবার
আমরা ভেক্টর অ্যাডিশন শিখব। ওকে, ভেক্টর অ্যাডিশন। স্যার ব্যাপারটা কীরকম? দেখো, ধরে নাও তুমি এখান থেকে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছ, প্রথমে এখানে এলে, তারপরে তুমি এখানে এলে। ওকে, নো প্রবলেম স্যার। এই দিকে গেছো 3 মিটার, এই দিকে গেছো 2 মিটার। তাহলে ফাইনালি তোমার পজিশন এখন কোথায়, বা যেখান থেকে তুমি হাঁটছিলে সেখান থেকে তোমার ডিসপ্লেসমেন্ট এখন কতটা? তাহলে তুমি কি বলবে যে স্যার এখন আমার ডিসপ্লেসমেন্ট স্যার এতটা। বলো ক্লিয়ার কি না? ঠিক, তাহলে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড কত? √3² + 2² ফ্রম পাইথাগোরাস। আশা করি এটা তোমাদের কোনো অসুবিধা নেই। 9 + 4 √13। ঠিক তো? তাহলে √13 মিটার। আচ্ছা, আমি যদি তোমাকে বলতাম যে তুমি সিম্পলি অ্যালজেব্রিক সামের মতো তুমি সাম করে দাও, তাহলে তুমি কি করতে? 3 + 2 = 5 করে দিতে, 5 মিটার করে দিতে। তাহলে 3 + 2 5 করে কি তুমি তোমার ফাইনাল ডিসপ্লেসমেন্টটা পেতে না? ঠিক কি না বলো? তাহলে বুঝতে পারছো তো যে ভেক্টরকে আমি নর্ম্যাল যোগের নিয়মে বা নর্ম্যাল অ্যাডিশনের নিয়মে আমি অ্যাড করতে পারি না, তাই না? তো ভেক্টর অ্যাডিশনের কিছু ল আছে, সেই লগুলো কাজে লাগাতে হবে। কারণ তুমি এখানে কি করলে দেখো, 3² + 2² করলে তবেই না তুমি ফাইনাল ডিসপ্লেসমেন্ট পেলে। যদি আমি তোমাকে বলতাম যে টোটাল ডিস্টেন্স কত, তাহলে তুমি কি করতে না 3 + 2 করে দিতে, 5 মিটার হয়ে যেত। এটা কিন্তু ঠিক আছে, এই অ্যান্সারটা ঠিক আছে। কেন এটা ঠিক হলো? কারণ ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য এটা ঠিক হলো, তাই না? আর ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তুমি শুধুমাত্র 3 + 2 করে দিলে কিন্তু ডিসপ্লেসমেন্ট পাবে না। ডিসপ্লেসমেন্ট মানে কি? দুটো পয়েন্টের মধ্যে সব থেকে যেটা শর্টেস্ট ডিস্টেন্স সেইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক কি না বলো? তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এইটা। কিন্তু সেটা তুমি 3 + 2 করে দিলে পাবে না, সেটা তুমি এই নিয়মে বের করলে। তাহলে আমি সিম্পলি অ্যাড করে দিলে কিন্তু ভেক্টর অ্যাডিশন হয় না। ভেক্টর অ্যাডিশনের কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে মানতে হবে। ওকে, 1 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন ফর অ্যাডিং 2 ভেক্টরস, আর 2 নম্বর হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন ফর অ্যাডিং 2 ভেক্টরস, আর 3 নম্বর হচ্ছে পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন ফর অ্যাডিং 2 ভেক্টরস মোর দ্যান 2। ঠিক, তাহলে আমরা নেক্সট ভিডিওতে এবার দেখব যে ট্রায়াঙ্গেল ল কি, আমরা ট্রায়াঙ্গেল লকে কাজে লাগিয়ে কিভাবে দুটো ভেক্টরকে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এই ভিডিওটা এতটাই। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলবে, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ওকে, আর তোমরা এগুলো নোট করতে পারো, যখন ক্লাস করবে তখন ভিডিওটাকে পজ করে নোট করতে পারো। ওকে, দেখো, ঠিক আছে, তো চলো, বাই।